বয়স, তাই এই বয়সে আনন্দ ফুর্তি করবো না, স্টাইল দেবো না, কখন দেবো? বুড়ি হয়ে গেলে? আরে ছেলেরা যদি পেছনে লাগে তাতে কি আর যায় আসে? দ্য লাইফ ইজ লাভ অ্যান্ড এনজয়। জীবনটা হলো ভালোবাসা আর আনন্দ ফুর্তি করে কাটানোর জন্য। ঠিক আছে, আরে ঘরে ঘরে চালো ছড়িয়ে পড়ুক বিশ্ব মাঝে আল কোরআনের বাণী। মাস্টার কবে থেকে বলছি চল একটু বেরিয়ে আসি, তাও আমার কোনো কথাই শুনছে না। যাই আরেকবার বলেই দেখি ওদের বাড়িতে গিয়ে। ওই মাসুমা, মাসুমা বাড়িতে আছিস নাকি? কে, রাজিয়া নাকি? হ্যাঁ আমি রে মাসুমা। তা কি হয়েছে বল? ওই বলছিলাম যে তোকে কবে থেকে বলছি চল একটু বেরিয়ে আসি আর মনটা ফ্রি করে আসি, তা তুই তো আমার কোনো কথাই শুনছিস না। কি ব্যাপার বলতো? তোর কি একটু ঘুরতে বেড়াতে ভালো লাগে না? ভালো লাগে না মানে? প্রচুর ভালো লাগে, কিন্তু মনে করেছিলাম শীতটা একটু কমলে যাব। যাবি তো? হ্যাঁ যাব। ঠিক বলছিস তো? কথাটা মনে থাকে জানো? হ্যাঁ অবশ্যই মনে থাকবে। কিন্তু তুই কি আর পরিবর্তন হবি না? সারা জীবন একই রকম থেকে যাবি? কেন, কি হয়েছে? কি আবার একই রকম থাকলাম? কি আবার ওই তো স্টাইল, ড্রেস আর মোবাইলের ভাঁজ দেখেই করছি। শোন, এখন হলো আমাদের স্টাইল দেওয়ার বয়স, তাই এই বয়সে আনন্দ ফুর্তি করবো না, স্টাইল দেবো না, কখন দেবো? বুড়ি হয়ে গেলে? আরে আনন্দ ফুর্তি স্টাইল সবই ঠিক আছে, কিন্তু আমি অত স্টাইল পছন্দ করি না। ওই নয় ছাড়তো ওই পুরাতন যুগের কথা, এখন হলো মডার্ন যুগ, তাই সমাজে চলতে গেলে স্মার্ট হয়ে চলতে হবে, স্টাইল দিয়ে চলতে হবে, একটু ফ্যাশন দিয়ে চলতে হবে, তবে লোকে ভালো বলবে। লোকে ভালো বলবে না দুষ্ট ছেলেরা পিছনে লাগবে সেটা বলতো দেখি? আরে ছেলেরা যদি পিছনে লাগে তাতে কি আর যায় আসে? দ্য লাইফ ইজ লাভ অ্যান্ড এনজয়। জীবনটা হলো ভালোবাসা আর আনন্দ ফুর্তি করে কাটানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং। কে মুস্কান নাকি রে? হ্যাঁ আমি রে মাসুমা। তা তুই তো দেখছি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস, কোথায় যে থাকিস তোর তো আর দেখাই যায় না। কোথায় আবার, বাড়িতে থাকি, প্রয়োজন হলে বাইরে বের হয়, না হলে বাড়িতেই থাকি। আচ্ছা মাসুমা, তুই গুড ইভিনিং বললি কেন? আমার সালামের উত্তর দিলি না তো। শোন মুস্কান, এটা হলো মডার্ন যুগ, আর তুই সেই পিছনের যুগেই পড়ে আছিস, আর গায়ে কি সব হাবি জাবি জ্বলেছিস, আমার মোটেও বুঝে আসে না। আচ্ছা মাসুমা, তুই বল তো দেখি গুড ইভিনিং মানে কি? এই আবার তুই জানিস না? গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা, আর আসসালামু আলাইকুম মানে কি? কি আবার তুই বলছিস তুই জানিস? আমিও সব জানি না। ওই রাজিয়াকে জিজ্ঞাসা করে দেখ, ও হয়তো জানতে পারে। শোন, ওকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। তাই সবসময় মানুষের শুভ সন্ধ্যা হয় না, কিন্তু সবসময় মানুষকে শান্তির দোয়া করা যায়। যাই হোক, তুই বলছিলিস যে আমি হাবিজাবি ড্রেস পরে আছি। এটা কোনো হাবিজাবি ড্রেস নয়, বরং এটাই হলো মহিলাদের প্রকৃত পোশাক, আর এর মধ্যেই রয়েছে শান্তি। থাক থাক, সত্যি তুই অনেক পিছনে পড়ে আছিস, আর তোর বোঝাতে হবে না। তোর যা ভালো লাগে তুই তাই কর, আর আমার যেটা ভালো লাগবে আমি সেটাই পরবো। আচ্ছা মাসিমা, আমি তোকে কয়েকটা প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। তুই আবার আমার প্রশ্ন করবি? তা কর দেখি তোর উত্তর দিতে পারি কিনা। আচ্ছা মাসিমা, তুই ফেরিওয়ালাদের দোকান দেখেছিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তুই লোহার দোকান দেখেছিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা বলতো দেখি, ফেরিওয়ালারা তাদের মালপত্রগুলো পাড়া থেকে নিয়ে গিয়ে কোথায় রাখে? কোথায় আবার, এমনি মাঠে ফেলে রাখে। আর লোহার দোকানদাররা লোহাগুলোকে কোথায় রাখে? কোথায় আবার, দোকানের ভেতরে রাখে। আচ্ছা, তুই সোনার উপর দোকান দেখেছিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা বলতো দেখি, সোনাওয়ালারা সোনাগুলোকে কোথায় রাখে? কোথায় আবার, মোটা মোটা লোহার রড দিয়ে ঘেরা দোকানের ভেতরে কাঁচের বাক্সের মধ্যে রাখে। আচ্ছা তুই কি বলতে চাইছিস বলতো, অত প্রশ্ন উত্তর না করে? তাহলে শোন, সোনার উপর যেমনিভাবে দামি জিনিস, তাই সেগুলোকে মোটা লোহার রড দিয়ে ঘেরা কাঁচের বাক্সের ভিতরে রাখা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত নারী জাতিকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হিসাবে পাঠিয়েছে, তাই এদেরকে পর্দা অর্থাৎ হেজাবের মধ্যে থাকতে বলেছে। আচ্ছা
এই বিষয়ে একটু খুলে বলতো, যাতে করে পরিপূর্ণ বুঝতে পারি। আচ্ছা মাসিমা, তোর হাতে এটা কি বলতো? এটা আবার জিজ্ঞাসা করে নাকি? এটা তো একটা মোবাইল, এ তো সবাই জানে। মোবাইলের ওপর এটা কি? এটা এর কভার। মোবাইলের স্ক্রিনের ওপর এটা কি? এটা এর গ্লাস। আচ্ছা, শুধু তো মোবাইলটাই থাকলে হতো, ওটা আবার কভার স্ক্রিনের ওপর গ্লাস লাগানোর কি দরকার ছিল? শোন মুস্কান, এইগুলো এই জন্যই লাগানো হয়েছে যে যাতে করে এই দামি মোবাইলটি সেফ থাকে আর কোনো রকম ভাবে কোনো ক্ষতি না হয়ে যায়। তাহলে শোন, একটি 10,000 টাকার মোবাইলকে হেফাজত করার জন্য একটি 200 টাকাওয়ালা ব্যাক কভার, 100 টাকাওয়ালা গ্লাসের প্রয়োজন হয়, তাহলে সম্মানীয় নারী জাতির অমূল্য দেহটাকে কি ঢেকে রাখার প্রয়োজন নেই? অবশ্যই আছে। তা না হলে এই বিষাক্ত সমাজে মানুষরূপী শয়তানগুলি মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দেবে। তখন আর সমাজে মহিলাদের কোনো দামই থাকবে না। তুই ঠিকই বলেছিস। আর তাছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে, আর তারা যেন তাদের গলা, বুক, মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। আর তাছাড়াও হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে মহিলারা পর্দায় ঢেকে থাকার জিনিস, যখন সে বেপর্দায় বের হয় তখন তার দিকে শয়তান চোখ তুলে তাকায়। আর তাছাড়াও যে মহিলারা পর্দায় থাকে তাদেরকে শ্রেষ্ঠ মহিলা বলা হয়েছে। সত্যি মুস্কান, তোর সঙ্গে কথা বলে আমার হিজাব সম্বন্ধে সব রকম ভুল ভেঙে গেল। আর আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি বানিয়ে পাঠিয়েছেন। তাই আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আমি যতদিন বাঁচব পর্দা অর্থাৎ হিজাবের মধ্যে চলাফেরা করব। কোনোদিনই বেপর্দায় চলাফেরা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ পর্দা অর্থাৎ হিজাবের মধ্যে চলার তৌফিক দান করুন। আমিন।